আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 219 নম্বর আয়াতে আল্লাহ পাক মদের ব্যাপারে, মদ এবং জুয়া, এই দুটি ব্যাপারে প্রাথমিক আয়াত। মদ জুয়ার ব্যাপারে আয়াত কয়বার নাজিল হয়েছে? 3 বার। প্রথমবার শুধু আল্লাহ পাক কিছু ওয়াজ নসিহত করে দিয়েছেন, হারাম করেন নাই। আল্লাহ পাক বললেন যে মদ আর জুয়া এটার মধ্যে কিছু উপকারিতাও আছে, ক্ষতিও আছে। দেখেন আল্লাহ পাকের এই বর্ণনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি যখন কোনো মানুষের ব্যাপারে কথা বলবেন তার গুণটাও বলবেন, দোষটাও বলবেন, খালি দোষ বলবেন না। আমরা কিন্তু কারো ব্যাপারে খালি দোষটাই বলি, গুণটা যে আছে সেটা আর বলি না। সমালোচনা করি আমরা। সমালোচনা মানে বুঝি কি? খালি খারাপটা বলার নাম সমালোচনা। সমালোচনা হলো সম আলোচনা, মানে সমান আলোচনা। তার ভালোটাও আলোচনা হবে, তার খারাপটাও আলোচনা হবে, এটার নাম সমালোচনা। আল্লাহ পাক দেখেন বলে মদ হারাম করে দিচ্ছেন, মদ নিষেধ করতেছেন, জুয়া নিষেধ করতেছেন। তা আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন এগুলো ক্ষতিকর। আল্লাহ পাক বলছেন না, এটা সব ক্ষতি না, এটার মধ্যে উপকারও আছে। এটার যতটুকু উপকার, আল্লাহ উপকারের কথাও বলছেন, ক্ষতির কথাও বলছেন। তবে আল্লাহ পাক বলছেন যে শোনো, এটার ক্ষতি দিকটা উপকারের চেয়ে বেশি। আল্লাহ পাক ارشاد করেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে খামার এবং মাইসার সম্পর্কে জিজ্ঞাসা করে। খামার আর মাইসির, আল্লাহ পাক মদ বলেন নাই, এটাকে বলছেন কি? খামার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা ইয়াসুম্মুনা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু মদের নাম পাল্টাই ফেলবে। মদের নাম পরিবর্তন করে বিভিন্ন নামে মদ পান করবে, খামার পান করবে, কিন্তু নাম সেটার মদ থাকবে না। এই জন্য আল্লাহ পাক মদ বলেন নাই, বলছেন কি? খামার। খামার হলো মা খামার আল আকল, আকলকে যেটা আচ্ছন্ন করে ফেলে সেটার নাম খামার। এটা যত রকমের জিনিস আছে, আকলকে যেটা আচ্ছন্ন করবে সেটাই খামার, সমস্ত মাদক দ্রব্য। আর মাইসের বলতে শুধু ওই মূল জুয়া খেলা না, জুয়ার মতো আরো যা আছে, জুয়ার মতো লটারি আছে, জুয়ার মতো আরো যত জিনিস আছে, সবগুলাকে বলা হয় মাইসের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ তুমি খামারের ব্যাপারে, মদের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা আমাদেরকে দিয়ে দাও। অর্থাৎ জাহিলি যুগ, দেখেন জাহিলি যুগে, যেই যুগে মদ ছাড়া কোনো কথাই ছিল না, খাবার পরিবেশন হবে সেখানে মদ তো থাকতেই হবে। সেই যুগেও কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা ছিলেন যারা মদ মুখে নিতেন না। এদের মধ্যে একজন হলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জাহিলি যুগের মানুষ কিন্তু কখনো মদ পান করেন নাই। এরকম আরো কিছু ব্যক্তি ছিলেন যারা জাহিলি যুগেও মদ পান করেন নাই, মদকে অপছন্দ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছিলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আল্লাহ এই ব্যাপারে আপনি সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন। তা আল্লাহ পাক প্রাথমিক ফয়সালা দিচ্ছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, রাসূল আপনি বলেন এই মদ আর জুয়ার মধ্যে ইসমুন কাবীর, ইসমে কাবীর, বড় ধরনের ক্ষতিকর জিনিস আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। মদের মধ্যে উপকার কি? হ্যাঁ, যারা খাইছেন তারা বলতে পারেন নাকি? এখন যদি বলি কে কে খাইছেন, একজনও পাওয়া যাবে না। আমরা মনে করি যে কেউ খান নাই, আর খাইলে তো তওবা করে ফেলছেন, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তা আল্লাহ পাক বলতেছেন এটার মধ্যে উপকারিতাও আছে। উপকারিতাটা হলো আপনি এটা যখন খান, এটা যখন পান করেন, তখন মানে আপনার শরীরটা খুব সতেজ লাগে, খুব পাওয়ারফুল মনে হয় আপনাকে। মনে হয় যে আপনি এখন জাতিসংঘের মহাসচিব বা আরো উপরের কিছু। হ্যাঁ, মনে হয় যে আমার সাথে এখন দুনিয়ার কেউ আর আমার সমকক্ষ নাই। তারপরে আপনার এগুলো আবার রোগেরও কিছু কিছু উপকার হয়। মানুষ বলে থাকে যে কাশির উপকার হয়, এটার উপকার হয়, এইরকম কিছু উপকারিতা এটার মধ্যে আছে। না থাকলে তো মানুষ খাইতো না। সাময়িক কিছু উপকারিতা তো অবশ্যই এর মধ্যে আছে। জুয়ার মধ্যেও কিছু উপকারিতা আছে। ধরেন জুয়ার লটারি হলো,
তো 5 জনে মিলে জুয়া খেলতেছে, 5 জনে মিলে 5 লক্ষ টাকা দিল, একজনে 5 লক্ষ টাকা পেয়ে গেল, তো তার কিছু লাভ হলো না? সে 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা পাইছে, তো তার তো কিছু উপকারিতা হয়েছে, লাভ হয়েছে। কিন্তু ওই 60 জনের যে সব গেল। তাহলে এখানে আল্লাহ বলতেছেন উপকারিতাও কিছু আছে, ওয়া ইসমুন কাবীর, আবার বড় ধরনের ক্ষতি আছে। ওই 60 জনের ক্ষতি হয়েছে, একজনের লাভ হয়েছে, বুঝছেন? ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ পাক বলেন ওই উপকারের চেয়ে তাদের ক্ষতির পরিমাণটা বেশি, উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বড়। এই জন্য শরীয়তে যতগুলো জিনিস হারাম করা হয়েছে, এই হারাম জিনিসের কিন্তু কিছু উপকারিতা আছে। আপনি শুকরের গোশত, শুকরের চর্বি, এগুলোর উপকারিতা নাই? তারপরে হারাম কেন? এগুলার উপকারিতার চেয়ে অপকারিতা বেশি, এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করছেন। অনেকে তামিমার কথা বলে যে তামিমা লাগাইলে, তাবিজ লাগাইলে হাতের মধ্যে গলার মধ্যে কিছু উপকার পায়, তারপরে ওই যে এখানে সুতা লাগাইলে কিছু উপকার পায়। তো এগুলাতে উপকারিতা আসলো কেন? এগুলার উপকারিতা আসলেও এটা হারাম, শিরক। কারণ হলো হারাম জিনিসের মধ্যে, তারপরে শিরকের মধ্যেও কিছু উপকারিতা আছে। উপকারিতা না থাকলে তো দুনিয়ার মানুষ এই শিরকও করতো না। উপকারিতা আছে বলেই আপনি একটা মূর্তির সামনে যে লোক সেজদা করতেছে, তারও কিন্তু মানসিক কিছু পরিতৃপ্তি পাইতেছে যে আমি একটা ভগবানকে কিছু করলাম, এটা কিন্তু সে মানসিকভাবে শান্তি পাইতেছে, তারও কিছু উপকারিতা আছে। যারা মেডিটেশন করে, চোখ বন্ধ করে ধ্যান করে, এই ধ্যানও কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতা থাকলেও সেটা হারাম। অর্থাৎ হারাম জিনিসে উপকারিতা আছে, উপকারিতা থাকলে সেটা হালাল হবে না। আল্লাহ পাক হারাম করছেন, এই জন্য তার উপকারিতার চেয়ে অপকারিতার পরিমাণটা বেশি।